নমস্কার, আপনারা দেখছেন বাংলা টিভি চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে জেনে নিন শিরোনাম, তারপরে জানাবো বিস্তারিত খবর। দিলীপের জগন্নাথ দর্শন নিয়ে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। লজ্জা বলে পোস্ট সৌমিত্রর, কি বললেন সুকান্ত শুভেন্দু। আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ককে বিসর্জন দেওয়ার হুমকি দিলেন তৃণমূলের এই উপপ্রধান। দীঘায় মুসলমানদের নিয়ে বিতর্ক, গর্জে উঠলেন নেতা কুণাল, ফেসবুকে কড়া জবাব। দীঘা থেকে ফোনে নির্দেশ মমতার, কি বললেন। বাংলার প্রতিটি বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার শুরু হলো বিস্তারিত খবর। দিলীপের জগন্নাথ দর্শন নিয়ে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। লজ্জা বলে পোস্ট সৌমিত্রর, কি বললেন সুকান্ত শুভেন্দু। বরাবর দলীয় শৃঙ্খলা মেনে চলতেই দেখা গিয়েছে তাকে। একদা আরএসএস এর শীর্ষ দিলীপ ঘোষের জীবনে শৃঙ্খলার গুরুত্বই আলাদা, কিন্তু বুধবার দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পরপরই তিনি যা করলেন তাতে দল বেশ ক্ষুব্ধ। বুধবার বিকেলেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সত্রিক চলে গেলেন মন্দিরে। পুজো দিয়ে মন্দির ঘুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন দিলীপ ঘোষ, রিঙ্কু মজুমদার। তারপরে বিজেপির তরফে একের পর এক নেতা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ, তবে সাংসদ সৌমিত্র খাঁ নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেন না। ফেসবুক পোস্টে দিলীপ ঘোষকে বাংলা বিজেপির লজ্জা বলে কার্যত তুলোধনা করলেন। এদিন একদিকে দীঘায় যখন জগন্নাথ ধামের উদ্বোধন, তখন কাঁথিতে হিন্দু সনাতনী সম্মেলনের আয়োজন করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সম্মেলনে নাকি আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ, যদিও দিলীপ ঘোষ আগেই জানিয়েছিল উদ্বোধনের পর দীঘার মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে তার। এও জানিয়েছিলেন জগন্নাথ দেবকে নিয়ে রাজনীতির কিছু। সেই মতো বুধবার বিকেলে তিনি সত্রিক পৌঁছে যান দীঘায়। মন্দির লাগোয়া অতিথিশালায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে খানিক গল্প করেন। এ নিয়ে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তার শটান জবাব, আমি শুধু হিন্দু ধর্ম নিয়ে কথা বলবো, অন্য কিছু নিয়ে নয়। কে কোথায় গিয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি কিছু বলতে পারবো না। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বিষয়টি এড়িয়ে গিয়েছেন। তার বক্তব্য, শুনেছি ওকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হয়েছে, ওর স্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে, তাই ওরা গিয়েছেন, এটা তো ওদের ব্যক্তিগত ব্যাপার। তবে দিলীপের দীঘা সফর ও জগন্নাথ দর্শন নিয়ে সৌমিত্র খাঁর পোস্টে রীতিমতো ক্ষোভের সুর। তিনি লিখেছেন, একজন ত্যাগী থেকে কিভাবে ভোগী হয়ে উঠতে হয় তার আদর্শ নিদর্শন আপনি দিলীপ বাবু। বাবুল সুপ্রিয় থেকে মুকুল রায়, এদের তাড়িয়ে আজ আপনি নিজেই তাদের পথ অনুসরণ করেছেন। কতটা নির্লজ্জ হলে এমন আদর্শবান পুরুষ হওয়া যায় তা চিন্তার বিষয়। বাংলার বিজেপির লজ্জা আপনি। এ থেকে স্পষ্ট দিলীপ ঘোষের দীঘা যাওয়া, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, এসব মোটেই ভালোভাবে গ্রহণ করছে না বঙ্গ বিজেপি। আগামী ২৬শে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিধায়ককে বিসর্জন দেওয়ার হুমকি দিলেন তৃণমূলেরই উপপ্রধান। সন্দেশখালীর দাপুটে বহিষ্কৃত বিজেপি নেতা শেখ শাহজাহান জেলে যাওয়ার পরেই সন্দেশখালীতে তৈরি হয়েছে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গত কয়েক মাস ধরেই রয়েছে চাপা উত্তেজনা। গত কালী পুজোর দিন বিধায়ক সুকুমার মাহাতোর উপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের প্রধান অনুগামী তথা হাটগাছি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল কাদের মোল্লা। গত বছর আগে কানমারের ভাঙ্গিপাড়া এলাকায় বিজেপি কর্মীদের গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল এই তৃণমূল নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে। এবার সন্দেশখালী রাজবাড়িতে প্রকাশ্যে জনসভার মঞ্চ থেকে সেই আব্দুল কাদের মোল্লা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোকে বিসর্জন দেওয়ার হুমকি দেন এবং তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে তাকে ৫০,০০০ ভোটে হারানোরও হুমকি দেন। প্রকাশ্যে এই জনসভা থেকে তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে এমনটাই হুমকি দেওয়া প্রসঙ্গে সন্দেশখালীতে ফের প্রকাশ্যে আসলো তৃণমূলের দুই গোষ্ঠী দ্বন্দ্ব। দীঘায় মুসলমানদের নিয়ে বিতর্ক, গর্জে উঠলেন নেতা কুণাল, ফেসবুকে কড়া জবাব। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে আমিষ নিষিদ্ধ এবং অন্যান্য বিধিনিষেধ আরোপের অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি হয়েছে, জানিয়ে রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে।
সিপিএম এর মুখপত্র গণশক্তি এক প্রতিবেদনে অঘোষিত কারফিউ জারি, হোটেল থেকে বের হওয়া বা মাছ মাংস ডিম খাওয়া নিষেধ এবং মুসলিমদের রাস্তায় বেরোতে বারণ করার মতো গুরুতর অভিযোগ তুলেছে। এই প্রতিবেদন প্রকাশের পরই এর তীব্র বিরোধিতা করে সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। গণশক্তির এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও হতাশা থেকে ছড়ানো বিষ বলে আখ্যা দিয়েছেন কুণাল ঘোষ। বুধবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, কারা বলছে দীঘায় মুসলমানদের বেরোনো বারণ? সিপিএম এখন হতাশার বিষ ছড়াতে মরিয়া। তিনি গণশক্তির এই দাবি সরাসরি উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেছেন দীঘার পর্যটন কেন্দ্র, রাস্তাঘাট এবং সমুদ্র তটে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষ ফ্রিলি মুভমেন্ট করছেন। ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি জানান, খেজুরির এক যুবনেতা জালালের সঙ্গে তিনি রাতে রাস্তায় আড্ডা দিয়েছেন এবং চা খেয়েছেন এবং সেখানে আরও অনেক পরিচিত মুসলমান উপস্থিত ছিলেন। গণশক্তির প্রতিবেদনে হোটেল থেকে বের হতে না পারা বা নির্দিষ্ট সময়ের পর স্থানীয়দের বাইরে বের হওয়া নিষেধ ছিল বলেও যে দাবি করা হয়েছে, কুণাল ঘোষ সেটিও নস্যাৎ করেছেন। অন্যদিকে আমিষ নিষিদ্ধ করার বিতর্কটিও সামনে এসেছে। গণশক্তির প্রতিবেদনে দাবি করা হয়েছে যে স্থানীয় বিধায়ক ও রাজ্যের মৎস্যমন্ত্রী নাকি নিরামিষ খাওয়ার নির্দেশিকার কথা স্বীকার করেছেন। তবে কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে বলেছেন, এরকম কোনো নির্দেশিকা কাউকে দেওয়া হয়নি। রাজ্য সরকার এরকম কোনো নির্দেশিকা দেয়নি। বামেদের এই দাবিকে মিথ্যা প্রমাণ করতে কুণাল ঘোষ এদিন মাছ খেতে খেতে ছবিও পোস্ট করেছেন। তিনি লিখেছেন যে কিছু সমিতি ও সংস্থা জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষে নিরামিষ খাওয়ার জন্য আবেদন করেছিল এবং অনেকেই নিরামিষ খাচ্ছেন বটে, কিন্তু যারা আমিষ খেতে চাইছেন তাদের জন্য কোনো বাধা নেই এবং কেউ কিছু চাপিয়ে দিচ্ছে না। সব মিলিয়ে দীঘায় মন্দির উদ্বোধন উপলক্ষে জারি হওয়া বিধিনিষেধ নিয়ে গণশক্তির অভিযোগ এবং কুণাল ঘোষের তীব্র বিরোধিতা রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে যখন কুণাল সিপিএম এর বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ এনেছেন। দীঘা থেকে ফোনের নির্দেশ মমতার, কি বললেন? বড়বাজারের মেছুয়া বাজারের হোটেলে গতকাল রাতে বিধ্বংসী আগুন লাগে আর তার জেরে মৃত বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে ১৪ জনই আগুনে দমবন্ধ হয়ে মারা গিয়েছেন বলে সূত্রের খবর। সারা রাতের চেষ্টায় আগুন সম্পূর্ণ আয়ত্তে আসেনি। এখন বৃষ্টি নেমে যাওয়ায় আগুন নিভে যেতে বসেছে। পকেট ফায়ারও নিভে যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ হয়েছে। তবে পলাতক হোটেলের মালিক এই বেসরকারি হোটেল নিয়ে তদন্তে সিট গঠন করা হয়েছে। এখন জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দীঘায় আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই টেলিফোন করে এই অগ্নিকাণ্ডের বিস্তারিত রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। এদিকে এই ঘটনার পরেই গোটা বিষয়টি নিয়ে দীঘা থেকে টেলিফোনে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোন করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে। তখনই নির্দেশ দেন তদন্ত করতে। এই নির্দেশ পেয়ে জোর কদমে কাজ শুরু হয়েছে। নিরাপদে যাতে সেখান থেকে সকলকে বের করা হয় সে নির্দেশও দিয়েছেন তিনি। আর আহতদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়েছেন তিনি। আজ মৃতদেহগুলির ময়না তদন্ত করা হবে। মৃতদেহগুলিকে কলকাতা মেডিকেল, এনআরএস, আরজি কর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, এই বেসরকারি হোটেল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে। তার জেরে ১৪ জনের মৃত্যু হয়েছে। তবে এই হোটেলে কমপক্ষে ৪৭টি ঘর রয়েছে, যার অধিকাংশই ছিল না জানালা। তার জেরে ধোঁয়ার বিপত্তি বাড়ে। ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। দমকল কর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম অবস্থার সম্মুখীন হতে হয়। হাইড্রোলিক ল্যাডার দিয়ে দমকল কর্মীরা উঠে ২৫ জনকে উদ্ধার করা হয়। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু ও মেয়র ফিরহাদ হাকিম। পৌঁছে যান কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এছাড়া একজন এই হোটেল থেকে ঝাঁপ দেন। তার জেরে তিনি পড়ে মারা যান। বাকি ১৩ জন আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান। মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যমন্ত্রী দীঘা থেকে ঘটনার খোঁজ নিয়েছেন। পুলিশ কমিশনার জানিয়েছেন হোটেল মালিক পলাতক, তার খোঁজ চলছে। আজ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ফরেনসিক বিশেষজ্ঞরা। আজ মৃতদের প্রতি শোক প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে সমবেদনা জানিয়েছেন। বাংলার প্রতিটি বাড়িতে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর। খুলে গেল দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হলো দীঘার জগন্নাথ মন্দির।
এদিন মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে জগন্নাথ দেবের প্রসাদ। মমতা এদিন বলেন, আজকের পর থেকে সকলের জন্য মন্দিরের দরজা খুলে গেল। গত 7 দিন ধরে কলস যাত্রা হয়েছে, কাল ধ্বজা ওড়ানো হয়েছে। এই মন্দিরের ছবি ও প্রসাদ পশ্চিমবঙ্গের সকলের বাড়িতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভারতেও কিছু বিখ্যাত জায়গায় প্রসাদ যাবে। ইসকন এবার থেকে জগন্নাথ মন্দিরের সেবায় থাকবে। এদিন অতিথি হিসেবে উপস্থিত হন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান হয়। সোমবার থেকে আচার অনুষ্ঠান শুরু হয়। 29 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার অনুষ্ঠিত হয় মহাযজ্ঞ। তার জন্য 1 কুইন্টাল আম কাঠ সংগ্রহ করা হয় রামনগর ও এগরা ব্লক থেকে। দেশের নানা তীর্থস্থান থেকে মঙ্গল কলসে করে আনা হয় জল। মন্দির চত্বর হয়ে উঠেছে এক মহোৎসবের কেন্দ্র। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার আচার শুরু হয়েছে 28 এপ্রিল রাত থেকেই। মূল পুজোয় যুক্ত রয়েছেন ইসকনের 60 জন সন্ন্যাসী এবং পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত সহ 35 জনের একটি বিশেষ দল। এই মন্দিরের নির্মাণ কাজে জড়িত ছিলেন রাজস্থানের 800 কারিগর। এই জগন্নাথ ধামের প্রবেশদ্বার 4টি। সিংহদ্বারে কালো রঙের 34 ফুট লম্বা 18মুখী অরুণ স্তম্ভ। মন্দিরের ভিতরের আচার বিধি অত্যন্ত গোপনীয়ভাবে পালন করা হয়েছে। 30 এপ্রিল সকালে অনুষ্ঠিত হয় দেব বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। সেই মুহূর্তটি মাত্র 20 মিনিট ছিল, সকাল 11:10 থেকে 11:30 পর্যন্ত। এরপর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিতে স্নান, বস্ত্র প্রদান এবং অর্পণ করা হয়। 56 প্রকার ভোগ থাকছে, গজা, প্যারা, রসগোল্লা সহ নানা মিষ্টান্ন। মন্দির তৈরি হয়েছে রাজস্থানের গোলাপি বেলে পাথরে, পুরীর আদলে। ভেতরে রয়েছে লক্ষ্মী মন্দির, ভোগ মণ্ডপ, নাট মন্দির, গরুর স্তম্ভ ও জগমোহন। মূল গর্ভগৃহে বিরাজ করছেন পাথরের মূর্তিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তবে পুজো হবে নিম কাঠের মূর্তিতে। সিংহদ্বার, অশ্বদ্বার সহ রয়েছে মোট 4টি প্রবেশ পথ। সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে 18মুখী অরুণ স্তম্ভ, যার মাথায় অরুণ দেবের মূর্তি। রাজ্যবাসীর জন্য এটি এক গর্বের মুহূর্ত। এই মন্দির শুধুই ধর্মীয় নয়, পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেও দীঘাকে এক নতুন পরিচয় দেবে।